আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম স্কুল থেকে এসে মেয়ের নাস্তা দিয়ে। তো এই যে আমার মেয়ের যত সব আজব আজব খাবার ও আবিষ্কার করে। এর আগের ভিডিওতে দেখাইছি মাশমেলন পুড়ে খায়। তো এখন ও খাবে ওর ড্রাগন দিয়ে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খায়। ওর নাকি এটা খুব ভালো লাগে এই খাবারটা। এই ফ্যানটার এত শব্দ। এরাও এই যে এখন কি খবর খায়। আর এইদিকে আমি একটু গ্যাস আছে, তো সকালে আমি যাওয়ার আগে কী করে রেখে গেছিলাম। দেখেন গ্যাসের অবস্থা দেখছেন, সামান্য পরিমাণ। তো আমি চাটা সকালে যখন একটু বেশি ছিল তখনই বানাইছি। তো ওই চাটা কতক্ষণ ধরে এসে বসিয়ে রাখছি একটু গরম হওয়ার জন্য, তাও হচ্ছে না। কতটুকু গ্যাস, তো গরম হোক আর আমি খাবো চা দিয়ে বাদুরখানি খাবো। আরেকটা খাবার আনছি আমার ছেলেও সিঙ্গারাটা পছন্দ করে। আমিও মেয়ের মতো আজব খাবার খাবো। গুড় একটা সিঙ্গারা খাবো আর ছেলের জন্য ডিমটা রাখছি। আর আর এই তো আমার নাস্তা, চাটা রেডি করি, এই হয়ে যাবে এটা আমার নাস্তা। আর আমি স্কুল থেকে আর কি হয়েছে, ওরা কিছু দেখলেই হয়েছে ওই জিনিস নিয়ে ওদের পাড়াপাড়ি করতে হবে। দেখি স্কুল থেকে আসার সময় হরেক মাল বলতে 10 টাকা করে বিক্রি করতেছে। তো সেইখান থেকে কিছু নিব ভাবো, নিতে আমি 100 টাকার জিনিস নিয়ে ফেলেছি। দেখাই, এই যে চালনিটা 10 টাকা, যদিও লাগে না তারপরেও সব কিছু সংসারে করা ভালো। এটা 10 টাকা, এটা দিয়ে পিঠা বানালে তখন ওই যে এই চিতই পিঠা এই পিঠা এটা দিয়ে দিতে সুবিধা। যদিও ডালকুটনি আছে, তারপর একটা প্লাস্টিকের ডালকুটনি নিলাম 10 টাকা। মাছেরইও আছে, মাছ আমি করে পরিষ্কার করি, মাছ আসটা ওখানে, তারপর নিলাম 10 টাকা। তো খুরচুন আমার অনেক বড় বড় খুরচুন চামিজ আছে, বড় বড়। তার ওগুলা তো সবসময় নামাই না, বেশি পোলাও টোলাও বেশি কিছু রান্না করলে তখন। তো এমনিতে যখন সাতটা রান্না করে বেশি হলে পাতলা খুরচুন দিয়ে লাড়া দিলে সেটা হয় না, খুরচুন বেঁকা হয়ে যায়, তো ভালো মতো মিশে না। তাই এটাও নিচ্ছি। এটার নাম কি, লাঠি তার চামচা না কি বলে, আমি এটার নামটা সঠিক জানি না। খুরচুন, কাঠের খুরচুন বলি। এই তো এখান নিচ্ছি 10 টাকা। নুসনি নিচ্ছি এক জোড়া 10 টাকা। যদিও কি আছে, ভালো লাগলো দেখতে, তেমন এক মশলাদানি, তাও নিচ্ছি 10 টাকা দিয়ে। একটা চালনি চিনির মতো 10 টাকা, এটা 10 টাকা, এটা 10 টাকা। তো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 110, 110 টাকা। তো আমি 10 পদের মাল নিচ্ছি বিদায় আমাকে একটা ফ্রি দিছে, মানে এতগুলো নেওয়ার জন্য
তাই আমার 11 পদ হয়েছে 110 টাকা হয়, 100 টাকা রাখছে। আর এইদিকে ওদের তার কোনো কাজ নাই। দেখেন দেখেন, ছোটোটা সেই দিনকার পিচ্ছি বাচ্চা কি পরিমাণ হয়ে গেছে, মেয়েরে কীভাবে খাবলায়, অথচ এখনও ওকে মা মনে কইরা দুধ খাইতে খাইতে ঘুমায়, কিছু বলে না। আর কি মারামারি টানা করতেছে, ওকে আইনা ভালোই হয়েছে, ওর একটু সময় কাটে। কি মারামারি হয়েছে? এত মারামারি তুমি কেমনে করো? তুমি এতটুকু পিচ্ছি হইয়া, এতটুকু পিচ্ছি হইয়া। তো এখন নাস্তাটা খেয়ে নিই, সারাদিন আর কি করি পাশেই থাকুন, দেখতে থাকুন। এই তো আমার নাস্তাটা খাই, আমিও মেয়ের মতো। তুমি ট্যাপ কমাও, জীবাণু উঠা পড়বো। খায়া পেয়ে একটু শুয়ে থাকো, ম্যাডাম আসলে ডাক দিন না, দিয়ে নিস আসছে। কথা কম। আমার আবার এই ছোলা বুটটা অনেক ভালো লাগে খেতে। তো এই তো সেই আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, ঢ্যাঁড়স ফ্রিজিং করে রাখা। তো আজকে আমি সেটা ভাজি করব, দেখি কেমন হয়। আমিও ফার্স্ট টাইম, তাই ভাবলাম আপনাদের যখন ফ্রোজিং করাটা দেখাইছি, আজকে ভাজি করাটাও দেখি আপনাদেরকে সাথে নিয়ে। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কেমন হয় এখন আমি এগুলো দিয়ে দেবো। একবারে বরফ হয়ে আসবে, কিন্তু কালারটা হয়ে আছে। এখন ভাজি করার পর বোঝা যাবে আসলে কেমন হয়। আমিও ফার্স্ট টাইম যদি দেখি যে না ভালোই হয়, তাহলে বেশি করে রাখতে পারবো। যখন দেখা গেছে ভালো লাগে না, বাজারে যাই না, তখন এটা ভাজি করে খাওয়া যাবে। তো দেখতে থাকুন কী হয়। এই তো আমার ফ্রোজিং করা ঢেঁড়স ভাজি হয়ে গেছে, ঠিক যেমনটা তেমনই। আপনারাও আমার এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে দেখা গেছে অনেক আয় হবে। সে অনেকগুলো আমরা কিন্তু 1 কেজি ভেন্ডি আনি, আর ভেন্ডি হলো কি, ঢেঁড়স বলেন ভেন্ডি বলেন যেটাই বলেন, ফ্রিজে আনার পর বাড়তি হয়ে যায়, সরো না, বাড়তি হয়ে যায়। তো একদিনে তো সবটুকু খাওয়া সম্ভব হয় না, অল্প ভাজি করি বা থাকলে তার পরের দিনও কিন্তু আমরা সেটা খেতে পারি না একদিন খাওয়ার পর। তাই এভাবে যদি কেটে রাখেন, কাজেরও আয় হবে আর খেতেও ভালোই, ঠিক যেমনটা তেমনই স্বাদ। আর নষ্টও হলো না, অপচয় হলো না, মেন কথা। তো আমাদের অনেকটা আয় হলো, বেশি আনলেও সমস্যা নেই। আমরা এইভাবে কিছুটা রান্না করব, কিছুটা এইভাবে কেটে ফ্রোজিং করে রাখবো। তো কেমন হয়েছে আমার এটা দেখেন, জানাবেন। একদম যেমনটা তেমন। আমি নিজেই কিন্তু ফার্স্ট টাইম, বেশি একদিন ঢেঁড়স আনছিলাম না, তো সেই দিন বললাম না রাখি তোর এই অল্প একটু রাখছিলাম, অল্প একটু রেখে ট্রাই করলাম, দেখি না ঠিক যেমনটা তেমনই আছে। তো আপনারাও ফলো করবেন আমার এই টিপসটা।